হাই ফ্রেন্ডস, আজ 15 এপ্রিল। আপনারা জানেন যে সুপ্রিম কোর্টে বকেয়া ডিএ নিয়ে যে মামলা তার শুনানি কিন্তু রয়েছে। তো সেটা কিন্তু দুপুর 2টোর পর শুনানি হবে, এমনটাই আমরা জানতে পারছি। এবার আরেকটা বিষয় নিয়ে আমরা এই ভিডিওতে আলোচনা করব যে এই বকেয়া ডিএ থেকে বঞ্চিত কিন্তু শিক্ষকরা, এটা আপামর জনসাধারণ সবাই জানে। কিন্তু এই ইস্যুতে ইন্দু মালহোত্রা কমিটিকে চিঠি দিল। তা কী বিষয়ে চিঠি দিয়েছে, কারা চিঠি দিয়েছে, এই ভিডিওতে আমরা কিন্তু বিস্তারিত জানব। আপনারা জানেন যে সুপ্রিম কোর্ট যে কমিটি গঠন করেছিল, একটা বিশেষ কমিটি গঠন করেছিল, যে কমিটির মেন ছিলেন কিন্তু প্রাক্তন বিচারপতি ইন্দু মালহোত্রা। তো ওনার নেতৃত্বেই কিন্তু একটি কমিটি গঠন করা হয়েছিল, যারা সিদ্ধান্ত নেবে যে 25% বকেয়া ডিএ দেওয়ার পর বাকি যে 75% বকেয়া ডিএ থাকবে সেটা কিভাবে মেটানো হবে, কোন সময়ে মেটানো হবে, মানে তার পুরো যে রূপরেখা সেটা কিন্তু তৈরি করার দায়িত্ব ছিল এই ইন্দু মালহোত্রা কমিটির। তো তাদেরকে চিঠি দিল এবার কারা, সেটা আমরা কিন্তু এই ভিডিওতে জানব। প্রথমেই জানি যে বকেয়া ডিএর দাবিতে জাস্টিস ইন্দু মালহোত্রা কমিটির দ্বারস্থ হলো শিক্ষক সংগঠন। কারণ শিক্ষক সংগঠনই হচ্ছে এই ডিএর ইস্যুতে সবচেয়ে বঞ্চিত। এই শিক্ষক সংগঠন APGTWA তারা কিন্তু ইন্দু মালহোত্রার কমিটির দ্বারস্থ হয়েছে। তো কি বিষয় না, বকেয়া মহার্ঘ ভাতা বা ডিএ নিয়ে সুপ্রিম কোর্ট যে কড়া নির্দেশ দিয়েছিল, রাজ্যের সাহায্যপ্রাপ্ত স্কুল ও মাদ্রাসা শিক্ষকদের কপালে কিন্তু সেই নির্দেশের কিছুই মেটেনি, এখনও পায়নি তারা। তো আদালতের রায় মেনে সরকারি কর্মীদের বকেয়া মেটানো তোড়জোড় শুরু হয়েছে। এই বড় অংশ কার্যত কিন্তু বাকি থেকে গেছে, একটা বড় অংশ। তার মধ্যে এই গ্র্যান্ট ইন এইড যে সমস্ত সংস্থা আছে তাদের কর্মচারীরা, প্লাস শিক্ষক শিক্ষিকা যারা রয়েছেন, সেটা হচ্ছে মাদ্রাসা এবং স্কুলের। তো দীর্ঘদিনের এই বঞ্চনা ঘোচাতে কিন্তু এবার সরাসরি সুপ্রিম কোর্ট নিযুক্ত যে মনিটরিং কমিটি চেয়ারপারসন জাস্টিস ইন্দু মালহোত্রা, তার কাছে অভিযোগ জানালো অল পোস্ট গ্র্যাজুয়েট টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। গত 5ই ফেব্রুয়ারি 2026 তারিখে সুপ্রিম কোর্ট যে ঐতিহাসিক রায় দিয়েছিল, সেখানে স্পষ্ট জানিয়ে দিয়েছিল মহার্ঘ ভাতা সরকারি কর্মীদের আইনি অধিকার, কোনো দান বা দয়ার দান নয়। সেই প্রেক্ষাপটেই কিন্তু 2008 থেকে 2019 সাল পর্যন্ত ঝুলে থাকা বকেয়া ডিএ মিটিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছিল শীর্ষ আদালত। বকেয়া মেটানোর গোটা প্রক্রিয়াটি যাতে স্বচ্ছভাবে সম্পন্ন হয়, তার জন্য সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় করল এবং বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রের ডিভিশন বেঞ্চ একটি উচ্চ পর্যায়ের কমিটি গড়ে দেয় প্রাক্তন বিচারপতি ইন্দু মালহোত্রার নেতৃত্বে। এই কমিটিকে দায়িত্ব দেওয়া হয়েছিল বকেয়ার সঠিক পরিমাণ নির্ধারণ এবং তা মেটানোর নির্দিষ্ট রূপরেখা তৈরি করা। তো আদালতের এই কড়াকড়ির পরও কিন্তু অর্থ দপ্তর যে 13ই মার্চ 2026 তারিখে যে নির্দেশিকা জারি করেছিল, সেখানে সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের বকেয়ার মেটানোর কথা বলা হলেও এই সাহায্যপ্রাপ্ত স্কুলগুলোর শিক্ষক এবং কর্মীদের কথা একেবারে কিন্তু উল্লেখ ছিল না। সরকারের এই বাদ দেওয়ার বিষয়টাই নিয়ে কিন্তু রীতিমতো রেগে ফুঁসছেন হচ্ছে শিক্ষক সংগঠন, যারা শিক্ষক শিক্ষিকা রয়েছেন। তো এই যে APGTWA এর অভিযোগ হচ্ছে পঞ্চম রাজ্য পে কমিশনের আওতায় বেতন পাওয়া স্থায়ী শিক্ষক শিক্ষিকা, তারপরে হচ্ছে যারা লাইব্রেরিয়ান, অশিক্ষক কর্মী, তো এখনও পর্যন্ত বকেয়া ডিএর 1 পয়সাও তারা পাননি। শুধু তাই নয়, তাদের এই টাকা কবে মিলবে বা আদৌ মিলবে কি না সেই বিষয়ে কিন্তু সরকারের কোনো উচ্চবাচ্য এই মুহূর্তে নেই। তো এই জন্যই কিন্তু এই বিষয়টা হয়েছে। তো যাই হোক, এখন বিষয় হচ্ছে আজকে সুপ্রিম কোর্টের একটা শুনানি রয়েছে এই বিষয়ে। তো সেই দিকে কিন্তু আমরা নজর রাখছি যে সেদিকে কি হয়। কারণ টাকার অভাব দেখিয়ে রাজ্য সরকার যদি বলে যে আমরা ডিএ এই মুহূর্তে দিতে পারবো না, তো সেটা কিন্তু মানবে না সুপ্রিম কোর্ট। তার কারণ এর আগেও মানেনি, একাধিকবার এই অজুহাত দেখিয়েছে, কিন্তু সেটা কার্যকর হয়নি। তো আজকেও হবে না, সেটা আমরা বুঝতে পারছি যে, কিন্তু যেহেতু সময় চেয়েছে রাজ্য সরকার, সময় চেয়েছে এই বছরটা পুরো, তো সেই ব্যাপারটা কি করে সুপ্রিম কোর্ট, সেটাই এখন দেখার। অনেক ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার জন্য। চ্যানেলে নতুন হলে নিয়মিত আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। থ্যাংক ইউ।